দেশি মুরগির বাচ্চা ফোটার কতক্ষণ পর বাচ্চাগুলোকে বের করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, পাখা ঝুলে যাবে না, ঝিম ধরে থাকবে না, চুনা পায়খানাও করবে না। এক্ষেত্রে আরও কি করতে হবে এই বিষয়গুলো আজকের ভিডিওটাতে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো দেশি মুরগির বাচ্চা ফোটার কতক্ষণ পর বাচ্চাগুলোকে বের করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। অনেক সময় আছে যে আমরা দেশি মুরগির বাচ্চা ফোটানোর পর দেখবেন যে বাচ্চার বয়স যখন 3 থেকে 4 দিন হয় তখন দেখবেন যে বাচ্চাগুলা অনেক সময় যতটুকু গ্রোথ নিয়ে ফোটে তার থেকেও কিন্তু গ্রোথটা কমে যায়। আবার অনেক সময় পাখা দেখা যাচ্ছে 1 সপ্তাহের মাথায় দেখা যাচ্ছে বাচ্চার পাখা ঝুলে যায়, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো এই সমস্ত সমস্যাগুলোর সমাধান এই ভিডিওটার মধ্যে একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। তো দেশি মুরগির বাচ্চা ফোটার পর আসলে সাধারণত আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যখন বাচ্চা ফুটতে শুরু করে তখন ডিমের খোসাগুলা, যে এক্সট্রা খোসা থাকে, খোসাগুলা তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এবার দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চা ফোটার ঠিক 24 ঘন্টা পর, সর্বনিম্ন 24 ঘন্টা পর আপনারা বাচ্চাগুলাকে বের করার চেষ্টা করবেন। যদি কখনো দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা আজ রাতে ফুটেছে, কাল রাতে পর্যন্ত আসতে হবে 24 ঘন্টা হতে, তাহলে সেক্ষেত্রে ওই রাতটা আপনারা মায়ের রমে রেখে দিবেন, সমস্যা হবে না। 24-এর থেকেও একটু বেশি হলেও সমস্যা নাই, তবে সর্বনিম্ন 24 ঘন্টা পর্যন্ত অমে রেখে দেওয়ার চেষ্টা করবেন। সেটা মায়ের ওমে হোক অথবা ব্রুডিং করে হোক। আপনারা এখানে প্রশ্ন দুইটা আছে, যে অনেকে আছেন দেশি মুরগি ছেড়ে মায়ের সাথে পালন করেন, আবার অনেকেই আছেন যে দেশি মুরগির বাচ্চা আলাদা করে ব্রুডিং করে পালন করেন। তো দুই ধরনের কিন্তু দেশি মুরগির বাচ্চা আপনারা পালন করে থাকেন। তো এই উপায়ে দেশি মুরগির বাচ্চাকে যখন বাচ্চা ফুটবে তখন যদি আপনারা আলাদা করে ব্রুডিং করতে চান তাহলে 24 ঘন্টা ব্রুডিংয়ে রেখে তারপরেই কিন্তু বাচ্চাকে খাবার দিবেন। তার আগে কোনো ধরনের খাবার, পানি কোনো কিছুই কিন্তু বাচ্চাকে দিবেন না। আর যদি মায়ের ওমে রেখে পালন করতে চান, মায়ের সাথে পালন করতে চান, তাহলে 24 ঘন্টা পর বাচ্চাকে বের করবেন এবং 24 ঘন্টা পর বাচ্চাকে বের করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন। তার আগে কোনো খাবারের প্রয়োজন নেই, কারণ যখন মুরগির বাচ্চাগুলো ফুটে তখন দেখবেন যে মুরগির বাচ্চার পেটের নিচে নাভি মতো একটা অংশ থাকে, ওইটা শুকাইতে সময় লাগে। আর ওইটা যদি সঠিকভাবে না শুকায় তাহলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চা কিন্তু 4-5 দিন যখন বাচ্চার বয়স হবে তখন মুরগির বাচ্চাগুলা কিন্তু ঝিম ধরে আসবে, পাখা ঝুলে যাবে, চুনা পায়খানাও করবে। তবে চুনা পায়খানা করার পেছনে কিছুটা কারণ আছে, সেটা হচ্ছে যে যদি ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে চুনা পায়খানা করবে। তো দেশি মুরগির বাচ্চাগুলাকে যখন 24 ঘন্টা মায়ের ওমে রেখে দেওয়ার পরে বাচ্চাগুলাকে যখন বের করতে হবে, আলহামদুলিল্লাহ এর মাঝে দেখেন যে আমার কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা ফুটেছে। তো আমি একসাথে বেশ কয়েকটা মুরগি দিয়েছিলাম অমে, এখনো বেশ কয়েকটা বলতে আমি 3টা মুরগি অমে দিয়েছিলাম, গত একটা ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো তার ভিতর থেকে আমার 2টা মুরগির বাচ্চা ফুটেছে। তো এখানে আমি 2টা মুরগির বাচ্চা একত্রে রেখেছি। তো এই বাচ্চাগুলাকে কিন্তু আমি এখনো বের করিনি, কারণ এদের কিন্তু 24 ঘন্টা হয়নি, যেহেতু আপনার সকাল ফজর থেকে অর্থাৎ সেহরি থেকে শুরু করেছে বাচ্চা ফোটা, সেহরির সময় থেকে। তো এই কারণের জন্য আমি আর বাচ্চাগুলাকে বের করিনি, কারণ 24 ঘন্টা যখন হবে তখন কিন্তু এই বাচ্চাগুলাকে আমি বের করব। আর ওই সময়ে মুরগির বাচ্চাগুলা 24 ঘন্টা পর বের করে প্রথম যে খাবারটা দিতে হবে এদেরকে সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি। এখানে 2টা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি ব্রুডিং ক্ষেত্রে লাইসোবিটটা ইউজ করেন, লাইসোবিট ওষুধটা যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে লেবুর চিনির পানি যদি আপনারা মাইনাস করতে চান তাহলে মাইনাস করতে পারেন। আর যারা মনে করেন যে না আমরা স্বল্প পরিসরে, অর্থাৎ যারা অল্প করে দেশি মুরগি পালন করে থাকে তাদের কথা আমি বলবো, অল্প হোক বা বেশি হোক, যারা এক কথায় লাইসোবিট ওষুধটা যদি মনে করেন যে নাই কিভাবে দিব এখন সম্ভব না, তাহলে সেক্ষেত্রে আপনারা লেবু এবং চিনির পানি দিবেন। আচ্ছা, যদি মনে করেন যে লাইসোবিট এবং লেবু চিনির পানি একসাথে দিব, অর্থাৎ লাইসোবিট ওষুধ দিব এক টাইমে আর লেবু চিনির পানি দিব অন্য টাইমে, সেটাও আপনারা দিতে পারেন। তবে লাইসোবিট ওষুধটা আপনার ব্রুডিং ক্ষেত্রে ইউজ করে থাকে। তবে আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমার খামারে আমি প্রতিনিয়ত লাইসোবিট ওষুধটা কিন্তু আমি তেমন একটা ইউজ করি না। আমি বেশিরভাগ ক্ষেত্রে মুরগির বাচ্চা যখন ফুটে তখন আমি লেবু এবং চিনির পানি দেওয়ার চেষ্টা করি। লেবু চিনির পানি দেওয়ার ফলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার বাচ্চা ফোটার পর বাচ্চার যে নাভিটা থাকে এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে, অর্থাৎ
বাচ্চার নাভিটা যে কাঁচা থাকে ওইখান থেকে ইনফেকশন হওয়ার কোনো ধরনের কোনো সমস্যা হবে না যদি লেবু চিনির পানিটা দেওয়া যায়। কারণ এছাড়াও আরও কিছু কাজ হবে, সেটা হচ্ছে যে দেখবেন যে মুরগির বাচ্চার ভিটামিন সি এর অভাব পড়ে। ভিটামিন সির কারণের জন্য মুরগির শরীরে কি কি সমস্যা হতে পারে মুরগির বাচ্চার শরীরে, সেটা আপনারা অনেকেই জানেন, এটা আর না বলি। তো ভিটামিন সির অভাবে যে সমস্যাগুলো থেকে থাকে সেটাও কার্যকারিতা হবে। এছাড়া বাচ্চার যে নাভিতে ইনফেকশন, এটাও আল্লাহর রহমতে হওয়ার সম্ভাবনা থাকবে না। কেন থাকবে না? আপনারা যখন লেবু চিনির পানিটা দিবেন 24 ঘন্টা পর, আমি বারবার বলছি বাচ্চা ফোটার 24 ঘন্টা পর খাবার দিবেন। কারণ বাচ্চা ফোটার পর 24 ঘন্টা কেন 2.5 দিন পর্যন্ত এদের খাবার আল্লাহ তাআলার রহমত থেকেই কিন্তু এদের শরীরের মধ্যে থাকে, অর্থাৎ ডিমের যে কুসুমটা ভেতরে থাকে এটা থেকে কিন্তু আপনার খাবারটা ওদের তৈরি হয়। আর এছাড়াও ডিমের যে কুসুমটা থাকে, বাচ্চার যে ডিমের কুসুম থেকে তৈরি হয় বাচ্চাটা, ওই বাচ্চার পেটের নিচে কিন্তু দেখবেন যখন ফুটে তখন নাভিটা, অনেকেই বলেন যে বাচ্চা ফুটলে আবার নাভি বোঝা যায় কিনা, এ বিষয়ে আমার পূর্বের ভিডিও দেওয়া আছে। তো বাচ্চা যখন ফুটে ভিজা অবস্থাতে বাচ্চার পেটের নিচে দেখবেন একটু নাভি মতো থাকে, আর ওখান থেকে ডিমের কুসুমটা থাকে। তো এটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায় যখন 24 ঘন্টা না দেওয়া যায়, তখন ওটা সুন্দরভাবে শুকিয়ে যায়। এবং 24 ঘন্টা পর যখন লেবু চিনির পানি দেওয়া হয় তখন আরও সতেজভাবে বাচ্চাগুলা সুন্দরভাবে বাঁচার সম্ভাবনা থাকে। তো এই লেবু চিনির পানি দিলে আপনাদের মুরগির বাচ্চাগুলার যে পাখা ঝুলে যায়, এই সমস্যাটা কিন্তু আল্লাহর রহমতে থাকবে না। পাখা ঝুলে যাওয়ার সমস্যাটা একদমই আল্লাহর রহমতে থাকবে না। এর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে বাচ্চার বয়স যখন আপনার, যদি আপনারা মনে করেন যে আমরা ভ্যাকসিন দিব তাহলে ভ্যাকসিন দিতে পারেন। আর যদি মনে করেন যে না, পশু অধিদপ্তর বাড়ির থেকে অনেক দূরে, ভ্যাকসিন করানো সম্ভব নয়, বা অল্প মুরগির বাচ্চার জন্য অনেকেই আছে ভ্যাকসিন করাতে চান না, তারা সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে লাইসোবিট যে ওষুধটা আছে, লাইসোবিট না, আপনার অ্যামোক্সিসিলিন সিভেট যে ওষুধটা আছে, এই ওষুধটা আপনারা বাচ্চার বয়স যখন 3 দিন বা 5 দিন হবে তখন আপনারা ওই ওষুধটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিবেন। আর এটা আপনারা আবার 3 দিন দিবেন। 3 দিন দেওয়ার ফলে মুরগির বাচ্চাগুলো অনেকটা হেলদি থাকবে, আল্লাহর রহমতে রোগ বালাই হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলোকে যত্ন করার চেষ্টা করবেন, তাহলে মাশাআল্লাহ বাচ্চাগুলো হয়তো বা আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে ভালো থাকবে। আচ্ছা, এর পরবর্তীতে খাবার হিসাবে দিবেন জিরো স্ট্যাটাস যে ফিডটা আছে এবং যে খুদটা আছে, সেটা খুদ এবং ফিড দুইটা একসাথে মিক্সার করে দিবেন। কখনোই খালি খুদ বা খালি ফিড এটা দিবেন না, কারণ খালি খুদ দিলে বা খালি ফিড দিলে অনেক সময় আছে যে দেশি মুরগি যদি শুধু ফিড খায় তাহলে কিন্তু পরবর্তীতে ওই ফিডটা যখন অফ করে দেওয়া হয় তখন দেখবেন যে দেশি মুরগির শরীরটা কিন্তু শুকিয়ে যায়। আর আমরা এটা সবাই জানি যে দেশি মুরগি ধীরে ধীরে বড় হয়, অন্যান্য মুরগি যেমন আপনার অনেক তাড়াতাড়ি বড় হয়। অন্যান্য মুরগি বলতে যেমন ব্রয়লার মুরগি, কালার বাট মুরগি, বিভিন্ন জাতের যে সকল মুরগিগুলো আছে তাড়াতাড়ি বড় হয়, সে তুলনায় কিন্তু দেশি মুরগি এবং ফার্মি মুরগি, এই দুইটা মুরগি অনেক স্লো কিন্তু বৃদ্ধি হয়। আর এদের শরীরে মাংসও কিন্তু খুব অন্যান্য মুরগির তুলনায় কম হয়। তো সেই ক্ষেত্রে আপনারা দীর্ঘ টাইম যখন পালন করবেন তখন কিন্তু ফিড দিয়ে পালন করা সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা ফিড এবং খুদটা দুটোই একসাথে পাশাপাশি মিক্সার করে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে এটা থেকেও কিন্তু আল্লাহর রহমতে বাচ্চাগুলা হালকা ফিট এবং হালকা খুদে শরীরটা মিডিয়াম থাকবে, ভালো থাকবে। অতিরিক্ত কোনো জিনিস বাড়াতে গিয়ে যে না খুব দ্রুত বাড়াতে হবে ফিড দিবেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে ফিড বন্ধ করলে আপনার মুরগির শরীর শুকিয়ে যাবে। আর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু মুরগির শরীরে রোগে বাসা বাঁধতে শুরু করবে। এর পরবর্তীতে যে কাজটা করবেন, মুরগির বাচ্চার বয়স যখন 3 থেকে 5 দিন অথবা 5 থেকে 7 দিন, এর মধ্যে আপনারা মুরগির বাচ্চাকে 5 থেকে 7 দিন, সর্বনিম্ন 3 দিন, তো 3 দিন নয়, আপনারা 5 থেকে 7 দিন যখন মুরগির বাচ্চার বয়স হয় তখন মুরগির বাচ্চাকে একটা ভ্যাকসিন করাবেন। সেটা হচ্ছে যে BCRDB ভ্যাকসিন, অর্থাৎ রানীক্ষেতের ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা মুরগির বাচ্চাকে দিবেন এবং এটা মুরগির বাচ্চার চোখে দিতে হবে। এ বিষয়ে আমার পূর্বের ভিডিও দেওয়া আছে এবং নেক্সটেও আমি মুরগির বাচ্চা BCRDB ভ্যাকসিন কিভাবে দিতে হবে অনেকেই চেয়েছেন, সেই ভিডিওটা আমি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। তো BCRDB ভ্যাকসিনটা দেওয়ার পরে 21 দিনের মাথায় 1 সপ্তাহ পর দেওয়ার পর যখন বাচ্চার বয়স আবার 21 দিন হবে তখন আরেকটা BCRDB ভ্যাকসিনটা করাবেন, অর্থাৎ বুস্টার ডোজটা করাবেন। এইভাবে পর্যায়ক্রমে 1 মাসের মধ্যে 2টা ভ্যাকসিন করাবেন। এর পরবর্তীতে আর বাকি ভ্যাকসিনগুলা যখন 1 মাস ঊর্ধ্বে হবে তখন কিন্তু এদের ভ্যাকসিনটা সম্পূর্ণই ব্যতিক্রম হবে, অর্থাৎ RDBর ভ্যাকসিনে চলে যাবে। তো এইভাবে আপনারা দিতে পারেন। তো ছোটবেলাতে যদি ভ্যাকসিন 2টা দেওয়া থাকে তাহলে পরবর্তীতে 1 মাস বয়স হয়ে যাওয়ার পরপরই যে আপনাকে RDBর ভ্যাকসিন দিতে হবে ঠিক তা না, এমনটাও না, না দিলেও চলবে।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলা ভালো রাখার চেষ্টা করবেন এবং কোনো সমস্যা মনে হলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।